যে নারী 10টি কাজ করবে ওই নারী পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হবে। আল্লাহ পাক ওই নারীর প্রতি রহমত বারাকা নাজিল করবেন। ওই নারীর প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। 1 নম্বর হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। আল্লাহ কোরআনে কি বলছেন শুনে নেই, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করো। মহিলা মা বোনদের জন্য সবচেয়ে সেরা সময় হচ্ছে আজানের সাথে সাথে আপনি নামাজটা আদায় করে নেবেন। মহিলার নামাজের ব্যাপারে উদাসীন হয়, সময় মতো নামাজ পড়তে চায় না, অবহেলা করে না। আপনাদের জন্য সর্বোত্তম সময় হচ্ছে আজানের সাথে সাথে নামাজ আদায় করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা সময় মতো নামাজ আদায় করবে, নামাজ যারা পড়বে, আল্লাহ পাক তাদের উপর খাস রহমত নাজিল করবেন। জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি পুকুর অথবা নদী থাকে, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকার সম্ভাবনা নাই। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান করবেন। 2 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। রমাদান মাসের 30টি রোজা অবশ্যই রাখবেন। কিন্তু মহিলা মা বোনেরা, ওই সময় যদি পিরিয়ড হয়, মিন্স হয়, যে কয়দিন আপনার পিরিয়ড থাকবে ওই কয়দিন আপনি রোজা ভেঙে ফেলবেন। বাকি সময়ে রমজান মাসের পরে ওই রোজাগুলা কাজা আদায় করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে নিজের সতীত্বকে হেফাজত করবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মুমিন নারীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। তোমরা পরপুরুষের সামনে যেও না, বেগানা পুরুষের সামনে যেও না, ঘরে থাকো। যদি প্রয়োজন হয়, যদি ঘর থেকে বের হও, পর্দা পশিদা সহ ঘর থেকে বের হও। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতের নারীদের মতো ঘর থেকে বের হয়ে যেও না। 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা। আপনার স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার যদি অনুমতি থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সিজদা দেওয়ার জন্যে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। এটা দ্বারা স্বামীর গুরুত্ব বুঝিয়েছেন। স্বামী যদি বলেন আমার স্ত্রী নেককার, আমার স্ত্রীটা আবেদা, সালেহা, তয়্যিবা, তাহেরা, আল্লাহ তাআলা ক্ষমা করে ওই নারীকে, স্ত্রীকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নম্বর হচ্ছে স্বামীর ধন সম্পদকে হেফাজত করা, টাকা পয়সা হেফাজত করা, দলিলপত্র হেফাজত করা, বাড়িঘর হেফাজত করা, জামা কাপড় যত্ন করে রাখা। স্বামীর প্রত্যেকটা আপনার সম্পদকে আমানতের সাথে গুরুত্ব দিয়ে হেফাজত করে রাখা। 6 নম্বর হচ্ছে গীবত থেকে বেঁচে থাকা। গীবত করা যাবে না। এটা তো মা বোনদের একটা চরম পর্যায়ের একটা অভ্যাস, যেটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। গীবত করবেন না, শিকায়ত করবেন না। গীবত করলে আমল নষ্ট হয়ে যায়, গীবত করলে আল্লাহ নারাজ হয়ে যান, এজন্য গীবত করবেন না। 7 নম্বর হচ্ছে হিংসা করা যাবে না। আপনার ক্ষমতা আছে, আপনি হিংসা করা যাবে না। আপনি সুন্দরী, হিংসা করা যাবে না। বাড়িঘর নিয়ে হিংসা করা যাবে না। ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, হিংসা করা যাবে না। এলাকার দরিদ্র মানুষদের প্রতি হিংসা করা যাবে না। যারা হিংসুক, আল্লাহ রাব্বুল আলামিন হিংসাকারীদের সাথে আল্লাহ নাই, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। হিংসুকের আমল ইবাদত আল্লাহ কবুল করেন না। 8 নম্বর হচ্ছে খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দেওয়া যাবে না। কোনো মানুষের উপকার করেছেন,
কাজ করে দিয়েছেন, উপকার করে দিয়েছেন, বিপদে পড়েছে, আপনি তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন, আপনি বিপদে পাশে ছিলেন, কিছুদিন পরে আপনি বলেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করেছি, আমি না থাকলে এই বিপদে পড়ে থাকতো, আমি এই করেছি সেই করেছি, এগুলাকে বলে খোঁটা দেওয়া। যদি আপনি খোঁটা দেন, আপনার এই যে আপনি যেই সহযোগিতা করেছেন, আপনি যে হেল্প করেছেন, এটার কোনো সওয়াব পাবেন না, এর বিপরীতে আপনি গুনাহগার হবেন শুধু খোঁটা দেওয়ার কারণে। 9 নাম্বার হচ্ছে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলবেন না, কখনোই মিথ্যা বলবেন না। সন্তানদের সাথে মিথ্যা বলবেন না, ভাই বোনদের সাথে মিথ্যা বলবেন না, স্বামীর সাথে মিথ্যা বলবেন না, শ্বশুর শাশুড়ির সাথে মিথ্যা বলবেন না, সব সময় সত্য বলবেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ লানত তাদের উপর। আল কিযবু উম্মুযুনুব, রাসূল বললেন মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য সবসময় মুক্তি দেয়, মিথ্যা সবসময় ধ্বংস করে দেয়। এজন্য আপনি মিথ্যা কথা কখনো বলবেন না। 10 নম্বর হচ্ছে স্বামীর জন্য সব সময় কল্যাণের দোয়া করা। স্বামীর জন্য সব সময় কল্যাণের দোয়া করবেন। আপনি স্বামীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, সবার জন্য সবসময় কল্যাণের দোয়া করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক সকল মা বোনদেরকে এই 10টি কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।